গুড মর্নিং ফ্রেন্ডস। স্নান টান করে নিয়েছি তাড়াতাড়ি, যা ওয়েদার। এখন একটু বই পড়ছি, আর আমার একটা শখ একটু লেখালেখি করার, সেগুলো একটু করছিলাম। তো মেয়ে তো অফিস বেরিয়ে যায় সকালবেলা, কি করব, মানে অন্য কাজের থেকে আমি মাঝে মাঝে নিজেকে একটু অন্যভাবে চালনা করি, যাতে একঘেয়েমি না হয়ে যায়। একঘেয়েমি জীবনটা আমার একদম ভালো লাগে না। তো একটু লেখা, একটু এইসব, একটু বই পড়া, নিজের লেখাগুলোকে একটু দেখা ঠিক হচ্ছে কি না, এইসব নিয়ে একটু থাকি মাঝে মাঝে। তো আজকে দিনটাকে শুরু করি, চলো তোমরাও এইভাবেই দিনটা কাটাও। প্রতিদিন সকালে কিছু না, একঘেয়েমি জীবন থেকে একটু সরে যাও, দেখবে যারা হাউসওয়াইফ একটু হলেও ভালো লাগবে। কারণ প্রতিদিন উঠছি, গাছে জল দিচ্ছি, খাচ্ছি, মেয়ে বেরোচ্ছে, এই একটু বাজে রুটিন, তাই না বলো? তো একটু ডিফারেন্ট সবারই ভালো লাগে। তো যাই হোক, এবার অনেকক্ষণ ধরে লেখালেখি, একটু পড়ার এসব করলাম, করে এবার কিচেনে যাই, শুরু করে দিই। এখানে গিয়ে ব্রিজটা শেষ হচ্ছে, ওই মুখটাতে দরজার হাও। আমি তো ভয়ই পেয়ে গেছি, আমি 1 নম্বর গিয়ারে অ্যাক্সেলেটার ছাড়ছি না। আর জলের মধ্যে সব থেকে বড় ভয় হচ্ছে বন্ধ হয়ে গেলেই গেল, ওটাই তো। রিটার্ন জলটা যে নিয়ে নেয় না। আর সব আসছে এখনকার ঘর না, তো সব তো ব্রিটিশদের ঘর, মানে পুরনো বাড়ি, সব বিনা প্ল্যানিং এর সব রাস্তা। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট ডে ট্যুর, কালকে ফ্লাইট আছে, তাই কাল সকালে কোথাও যাওয়া হবে না। দেখতে পাচ্ছ আমরা এসে গেছি চিত্তরঞ্জন কালীবাড়ি, চিত্তরঞ্জন পার্কে, দিল্লি কালীবাড়ি। সেখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে বলে আমরা মিষ্টি কিনে তাড়াতাড়ি চলে এলাম পুজো দিতে। এটা হচ্ছে এন্ট্রেন্স, সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, সিঁড়িটা হচ্ছে এন্ট্রেন্স। ভেতরে ভিডিও করতে দেবে কি না জানি না, সেই জন্য আমি বাইরেই ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যদি ভেতরে ভিডিও করতে দেয় তাহলে তোমাদেরকে ভেতরের এটাও দেখাবো। এইটা হচ্ছে চিত্তরঞ্জন পার্কের দিল্লি কালীবাড়ি, যেটা ওইটা বাঙালিদের জন্য। পরের ভিডিওতে বাকি সব ডিটেলস পাচ্ছ। আমরা সিআর পার্কের কালীবাড়ি থেকে পুজো দিয়ে বেরিয়ে গেছি। কালীবাড়িতে ভিডিও করা সম্ভব হয়নি, এক গাদা প্রসাদ পুজো দিলাম। প্রসাদ এই যে মা হাই করো, আমি আর মা, আমাকে এই যে দেখতে পাচ্ছ তোমরা। আজকে সত্যি মনে হলো এখানে যে আমি কলকাতার বাইরে নেই। টোটো যে দাদা, সিনিও বাংলায় বোঝেন, বাংলায় কথা বলছিলেন। ওখানে অনেকে আছে যারা আমাদেরকে খুব সাহায্য করলো। পুজো আমাদের একটুর জন্য দেরি হয়ে গেছিলো, বাট ঠাকুরমশাইকে ডেকে এনে আবার নতুন করে পুজো দিলাম আমরা। নাম গোত্র দিয়ে পুজো দেওয়া হলো। মিষ্টি খেলাম, গুড়ের রসগোল্লা। লোকনাথ সুইটস, যেটা তোমার সিআর পার্ক কালী মন্দিরের খুব কাছে, তো সেটা আমরা করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যাচ্ছি কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে বাঙালি খাবার খেতে। সেই কোন রেস্টুরেন্ট দিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওটাতে। দেখতে পাচ্ছ আমরা এসে গেছি আমি বাঙালি রেস্টুরেন্টে, চিত্তরঞ্জন পার্ক। দারুণ জায়গা, বাঙালিদের খাওয়ার জায়গার প্যারাডাইস। এবার আমরা সবাই ভেতরে যাচ্ছি, দেখা যাক ভেতরে গিয়ে আমরা কী আইটেম ট্রাই করি আর কী করি সব তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আমরা আমি বাঙালি রেস্টুরেন্টের ভেতরে রয়েছি। পুরোটাই ফাঁকা, আমরা রয়েছি এখানে একা, শান্তিপূর্ণ পরিবেশ। সবে ওপেন হয়েছে, আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। গন্ধরাজ ঘোল ইতিমধ্যে এসে গেছে, আর আমরা সেটা আর কি টেস্টও করে ফেলেছি। এখন আমরা মেন কোর্সের জন্য অপেক্ষা করছি। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো, অ্যাটমসফিয়ারটাই অন্যরকম এখানে। কলকাতার সমস্ত ভাইব রয়েছে, সব রকম এখানে ছবি, খাওয়া দাওয়ার এইসব রয়েছে। দেখলেও তোমাদের খুব একটা ভালো লাগবে। তো এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের পরিবেশ তৈরি করছে। এখানে আমি রয়েছি, মা রয়েছে, তোমার বুদ্ধর একটা ছবি রয়েছে, মূর্তি টাইপের রয়েছে দেয়ালের মধ্যে।
খুব সুন্দর জায়গাটা। খাবার এখনো অবধি আসেনি, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। এর পরের ভিডিওতে খাবারের ডিটেলস থাকছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাবার এসে গেছে। আমরা যেখানে কাঁসার থালায় আমাদের খেতে দিয়েছে ভাত, ডাল, শুক্তো। আমি আলু পোস্ত নিয়েছি, মা এঁচুড়ের তরকারি নিয়েছে, পার্শে মাছ নিয়েছি আমরা, এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, তো অন্যরকম চিজ দেওয়া, বেগুন ভাজা, পাঁপড়, চাটনি, আলু ভাজা, ডাল, ভাত। আর এটা হচ্ছে আজকে আমাদের পুরিভোজ, সঙ্গে পেঁয়াজ, লেবু সবই আছে, লঙ্কা। দেখতেই পাচ্ছ। দেখো, কলকাতা থেকে দূরে থাকলে তো একদমই কলকাতার মতন তো আর এক্স্যাক্ট হয় না, কিন্তু তাও যতটাই অচেনা একটা রাজ্যে যে চেনা জায়গাটাকে, চেনা পেরিফেরিটাকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা মাত্র। তো তোমরা যদি আসতে চাও, আমি বাঙালি রেস্টুরেন্ট এখানে চিত্তরঞ্জন পার্কে, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো অ্যাম্বিয়েন্স, খাবার দাবার খুব সুন্দর, টেস্টটাও আশা করছি ভালোই হবে, দেখতে খুব ভালো লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, এর পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে রিভিউ, কেমন আমরা খেলাম, কেমন টেস্ট হলো, সবটা রিভিউ তোমাদেরকে দেবো। আপাতত এটা পুরোপুরি রেকমেন্ডেড, এরপর টেস্টের পর তোমাদেরকে ফাইনাল আমি বলবো যে কেমন কী লাগলো। তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ রেখো। আর দিল্লিতে আসলে অবশ্যই রেস্টুরেন্টটাতে ঘুরেছি। দেখালাম আজকে মিঙ্ক যখন গেছে অফিসে কি পরিস্থিতি, রাস্তা দিয়ে যাচ্ছে, ওর যে ড্রাইভার কাকু ছিলেন, উনি যে যে ড্রাইভার দাদা ছিলেন, উনি মানে নিজেই ভয় পেয়ে গেছেন যে কীভাবে পৌঁছাবো অফিসে। তো যাই হোক, দেখালো, ও আমার কিছু কিছু ছবি পাঠিয়েছে, তাই সেগুলো শেয়ার করলাম। আর দিয়া দিল্লিতে কালীবাড়িতে কী না চললো, তারপরে কি খাওয়া দাওয়া করলো ওরা, সব ও ক্লিপগুলো পাঠিয়েছে, সেগুলোও আমি দেখালাম। তো কালকে ওরা চলে আসবে কলকাতায়। তো যতটুকু পারলাম দিল্লিতে ও যেগুলো আমাকে পাঠিয়েছে আমার দর্শক বন্ধুদের জন্য, আমি সেগুলো শেয়ার করলাম। আর মেন কাজ অফিসে যাওয়ার সময় কী রাস্তার পরিস্থিতি গেছে সেটাও ও দেখিয়েছে, সেটাও আমি বন্ধুদের দেখালাম। কী পরিস্থিতি, যে বৃষ্টি হলে যে কী অবস্থা হয় ছেলে মেয়েদের, মানে সব স্কুল বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতি, কিন্তু অফিস বন্ধ করলে তো আর চলবে না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এন্ড করছি। আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।